ওং নমঃ শ্রী অতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন, এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা স্বামীজির কথা স্মরণ মনন করব। আপনাদের জানিয়ে রাখা ভালো যে এই প্রভাতী সৎকথা ধীরে ধীরে 1000 দিনকে অতিক্রম করে এগিয়ে যাচ্ছে এবং এই সৎকথায় 1000তম দিনের পূর্তি উদযাপনকে কেন্দ্র করেই একটি মূল্যবোধের আলোকে জীবন গঠনের সম্মেলন আয়োজন করা হয়েছে 26শে জানুয়ারি বিকাল 3টে থেকে। ইতিমধ্যেই তার অনেকাংশের প্রবেশপত্র শেষ হয়ে গেছে, নিঃশেষিত হয়েছে, আর কয়েকটি পড়ে রয়েছে, সীমিত সংখ্যক। আপনারা দ্রুত সংগ্রহ করে নেবেন। একটি ফোন নাম্বার আপনারা নোট করে নিন, 9474035775। আবার রিপিট করছি, 9474035775। এই নাম্বারে আপনারা গুগল পে করবেন। 200 টাকা মাত্র প্রবেশপত্রের মূল্য। গুগল পে করার পর স্ক্রিনশটটি ওই নাম্বারেই 9474035775 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এবং সেখানে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বারটি দিয়ে দেবেন। যদি একাধিক টিকিট কাটেন তাহলে ওই নাম্বারেই আপনাদের যোগাযোগ করে সেই ব্যবস্থা করতে হবে। যারা ইতিমধ্যেই প্রবেশপত্র সংগ্রহ করেছেন তারা একটু অপেক্ষা করুন। আমরা নির্ধারিত সম্মেলনের আগেই আপনাদের কাছে মোবাইলে, হোয়াটসঅ্যাপে এই প্রবেশপত্র চলে যাবে। আপনারা বরানগর মাতৃশ্রুতি মন্দির, সেটি ব্যানার্জি পাড়ায় অবস্থিত। আলমবাজার মঠের ঠিক পাশেই যে ব্যানার্জি পাড়া, সেই ব্যানার্জি পাড়ায় বরানগর মাতৃশ্রুতি মন্দির, শ্রী অসীম কুমার ব্যানার্জি মহাশয়ের যে পুণ্য মন্দির প্রাঙ্গণ, সেখানেই এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে 26শে জানুয়ারি। রামকৃষ্ণ মঠ এবং মিশনের বিদগ্ধ সন্ন্যাসী মহারাজরা, সন্ন্যাসিনীর মায়েরা এবং ডক্টর সুস্মিতা ঘোষ এদিন উপস্থিত থাকবেন এই সৎকথায় প্রতিদিনের মননের অনুধ্যানে। এবং ওই দিন আমরা একটি বিশেষ কর্মসূচির কথাও আপনাদের কাছে নিবেদন করব, ঘোষণা করব। আপনারা সকলে আমাদের পাশে থাকবেন, এই আশা, এই সহযোগিতা আপনাদের কাছে আমরা অবশ্যই চাইছি এবং আপনাদের কাছে এই আর্জিটুকু, এই ভিক্ষাটুকু নিবেদন করছি। এর সাথে সাথেই আপনাদের জানিয়ে রাখা যে আসন্ন দিনগুলোতেও আমাদের এই সেবা পূজা হবে এবং এই সেবা পূজার মধ্যে দিয়ে আপনাদের সহযোগিতা এবং বিশেষ কর্মসূচির জন্য আপনাদেরও পাশে থাকার এই আহ্বান আমাদের রইল। ত্রিবান্দামে এসেছেন স্বামী বিবেকানন্দ। সন্ধ্যায় তাকে নিয়ে যাওয়া হলো একটি ক্লাবে। সেখানে এক ব্রাহ্মণ পেশকারকে নারায়ণ মেনন করজোরে নমস্কার করল। সে কিন্তু নমস্কার ফিরিয়ে দিল না, কারণ মেনন জাতিতে শূদ্র। স্বামীজি সেটা দেখলেন। সেই ব্রাহ্মণ পেশকার তাঁকে করজোরে নমস্কার করল এগিয়ে এসে। স্বামীজি শুধু বললেন, নারায়ণ। ব্রাহ্মণ খেপে গেল। স্বামীজিকে উদ্দেশ্য করে বলল, নমস্কার ফিরিয়ে দিতে জানেন না? স্বামীজি শান্ত কণ্ঠে বললেন, নারায়ণ উচ্চারণই সন্ন্যাসীর রীতি। আপনি আপনার রীতি ছাড়তে পারেননি, সন্ন্যাসী বা ছাড়বে কেন? আমার রীতি? হ্যাঁ, শূদ্রের বেলায় আপনি নমস্কার করেননি। আমি তো তবু নারায়ণ বলেছি। আপনার মধ্যেও স্বীকার করেছি নারায়ণকে, যদিও আপনি মানুষের নারায়ণে নমস্কার করেননি। সত্যি সত্যি স্বামীজির এই গল্প বলা শুধুমাত্র কথকতা নয়, সে যেন কথা বস্তু। বিবেকানন্দ তার কর্মযোগেও একটা গল্প বলতেন, যেখানে এক বেশ্যা গঙ্গাকে উজানে বইয়ে দিতে পেরেছিলেন। তার কারণ সেই মেয়েটি তার কাজটা নিষ্ঠাভরে করতেন, তাতে কোনো ফাঁকি ছিল না। যারা তার কাছে আসতো তাদের তৃপ্তি দিতেন তিনি। তার স্বধর্ম তিনি এইভাবেই পালন করতেন। সেইখানেই তার শ্রেষ্ঠত্ব, তার কৃতিত্ব, সেইটি তাকে সমাজে এত আকর্ষক করেছে। গল্পটি শুনে ক্ষীণভাবে টলস্টয় রেজারেকশন উপন্যাসের কথা মনে পড়ে যায়। উপন্যাসটি
ঠিক নদীকে উজানে বইয়ে দেওয়া। বেশ্যাটির প্রতিরূপ নয়, তথাপি সেখানে একটি বেশ্যা বলেছিল যে সে সংসারে ফিরতে চায় না, কারণ এইখানেই তার কর্মসূত্রে অনেক পরিচিত এবং প্রিয় পাত্র। অন্যত্র তার অস্তিত্ব এতটা মূল্যবান নয়। নিজের কর্মকৌলিন্যে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। বিবেকানন্দের গল্পের মেয়েটিও তার কর্মকৌলিন্যেই নদীকে উজানে বইয়ে দিয়েছিল। এ দুটি মেয়ে এক হয়তো নয়, তবু একেবারেই কি মিল নেই আমাদের বারবার ভাবায়। অর্থাৎ স্বামীজি বলতে চেয়েছিলেন স্বধর্মে স্থিত থাকাই কিন্তু এই কর্মের মাধ্যমে ভগবানের পূজা। এবং স্বামীজি এরকম অনেক গল্প বলেছেন, সেই গল্পের মধ্যে দিয়ে কিন্তু অনেক শিক্ষণীয় বিষয় ছিল। রাজ্যগ্রন্থে স্বামীজি একটি গল্প বলেছেন, সেটি তিনি বলতেন সকলের কাছে কেমন করে সাধনা সফল করতে হয়, কত ধীরে কত দৃঢ়তার সঙ্গে চলতে হয়, সেই গল্পটিই ছিল তার উদাহরণ। ভারতবর্ষে বহু রাজা ছিলেন যারা প্রজাপালক, আবার অনেকে ছিলেন অত্যাচারী। ছোট থেকে বড় গল্পে বিবেকানন্দ এমন একজনের কথা বলেছেন। এই রাজা প্রজাদের কষ্ট দিয়ে আনন্দ পেতেন, জোর করে টাকা আদায় করতেন, পাহাড় চূড়া থেকে ফেলে দিয়ে মেরে ফেলতেন, বাঘের সামনে ছুঁড়ে দিয়ে মজা দেখতেন। ক্রমে প্রজারা কোথাও কোথাও প্রতিবাদ করল। ফল হলো ভয়ানক। কোনো বিচার না করেই বহুজনক নৃশংসভাবে হত্যা করলেন রাজা। মন্ত্রী এই অত্যাচার সইতে না পেরে রাজাকে দয়ালু হতে বললেন। রাজা তাকে এক পাহাড়ের দুর্গে বন্দি করে রাখলেন। মন্ত্রীর স্ত্রী সেই পাহাড়ের নিচে এসে বসে থাকতেন। একদিন মন্ত্রীর লেখা একটা কাগজ এসে পড়ল তার সামনে। তাতে লেখা ছিল, বড় দড়ির একটা মাথায় মাঝারি দড়ি, তার মাথায় সরু দড়ি, তার মাথায় শক্ত সুতো এবং তার মাথায় রেশমি সুতো বাঁধো। সুতোর অন্য মাথায় এক ফোঁটা মধু মাখিয়ে গুবড়ে পোকার লেজে বেঁধে দাও, তারপরে আমার দিকে মুখ করে ছেড়ে দাও। মন্ত্রীর স্ত্রী তাই করলেন। পোকাটা ভাবলো ওপর থেকে গন্ধ আসছে, সে ওপরে উঠতে শুরু করলো। শেষে মন্ত্রীর জানলায় হাতের কাছে এসে হাজির হলো পোকাটা। মন্ত্রী দড়ির মাথাটা জানলার সঙ্গে বেঁধে নিলেন আর ওই দড়ি ধরে নেমে গেলেন। অত্যাচারী রাজা এক যুদ্ধে প্রাণ দিলেন। মন্ত্রী ওই রাজার স্ত্রী এবং তাঁর শিশুপুত্রকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। ফিরে এসে ওই শিশুকেই সিংহাসনে বসিয়ে রাজ্যে সুশাসন নিয়ে এলেন। মন্ত্রী অপেক্ষা করছিলেন, চেতনা জাগিয়েছিলেন এবং ঠিক সময়ে এই ঠিক কাজটি করেছিলেন। অর্থাৎ ওইটি স্বামীজি এই গল্পের মধ্যে দিয়ে বলছেন কেমন করে সাধনা করতে হয়, কেমন করে সফলতা দৃঢ়তার সাথে সেটি করতে হয়। এবং এই সংকীর্ণ ভাব থেকে আমাদের বারবার বেরোতে হবে, কারণ সংকীর্ণতাই কিন্তু আমাদের জীবনে একেবারে প্রতিবন্ধক। স্বামী বিবেকানন্দের কর্মযোগের আরেকটি গল্প ছিল, কেউ ছোট নয়। আমেরিকায় নানান বক্তৃতার মধ্যে তিনি এই গল্পটি বলেছিলেন। রাজা বিশ্বধর ছিলেন ধার্মিক। তার মনে হলো সংসারে থেকে যে সংসারের সব কর্তব্য পালন করে সেই বড়, সন্ন্যাসী নয়। সকলকে তিনি বলতেন গৃহস্থ ধর্ম পালন করো। সন্ন্যাসী কল্যাণককেও রাজা জিজ্ঞাসা করেছিলেন কে বড়, গৃহী না সন্ন্যাসী? সন্ন্যাসী বলেছিলেন দুজনেই। বিশ্বধর অবাক হলেন, সে কী রকম? আপনি তাহলে প্রমাণ দিন, প্রমাণ না দিতে পারলে আপনাকে সংসারী হতে হবে। তখন কল্যাণক বললেন, প্রমাণ আমি দেব, তবে আপনাকে আমার সঙ্গে ছদ্মবেশে ঘুরতে হবে। রাজা মেনে নিলেন। দুজনে বেরোলেন দেশ ভ্রমণে। বেড়াতে রাজার ভালোই লাগছিল। কল্যাণক কত দেশ বিদেশের গল্প বলতেন কত সাধু সন্ন্যাসীর কথা, কত শাস্ত্রের কথা, পুরাণের কথা। রাজা ভাবতেন সংসারে মানুষকে কত কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, স্ত্রী পুত্রের ভরণ পোষণ করতে হয়, সম্পত্তি রক্ষা করতে হয়, ইত্যাদি কত কিছু। সন্ন্যাসীদের তো এসব দায়িত্ব কিছুই নেই। সন্ন্যাসীরা তো তাহলে স্বার্থপর, বরং সংসারের দুঃখে যারা বরণ করে তারাই তো প্রকৃত জন। রাজা এসব ভাবতেন কিন্তু বলতেন না। পথ চলতে চলতে একদিন তারা দেখলেন ঢোল বাজিয়ে কারা কি যেন ঘোষণা করছে। জানা গেল রাজকুমারীর স্বয়ংবর সভা হবে। কল্যাণক বললেন, চলুন রাজা, সভাটা দেখে আসি। দুজনে গেলেন সেখানে। রাজসভায় নির্দিষ্ট দিনে গেলেন তাঁরা। অপূর্ব রাজসভার শোভা। সিংহাসনে রাজা বসে আছেন। একটু পরে রাজকুমারী এলেন।
গান হলো, মন্ত্রপাঠ হলো। রাজকুমারী বড় মাল্য নিয়ে চললেন, এক এক রাজপুত্রের সামনে যাচ্ছেন, মুখ কালো হয়ে যাচ্ছে তাদের। হঠাৎ সেই সন্ন্যাসীর গলায় মালা পরালেন রাজকুমারী। শাঁখ বেজে উঠল, উলুধ্বনি হলো। সন্ন্যাসী বললেন, ভুল হলো, আমি যে সন্ন্যাসী। কুমারীর পিতা বললেন, চিন্তা নেই, আমার একমাত্র সন্তান, আমার সমস্ত রাজ্য সম্পদ তোমারই হবে। সন্ন্যাসী মালা ছিঁড়ে ফেলে সভা থেকে বেরিয়ে গেলেন। রাজকুমারী পশ্চাৎধাপন করলেন। কল্যাণক ও বিশ্বধরও তাঁদের পেছন পেছন বেরিয়ে গেলেন। সেই কল্যাণ রাজকুমারী ছুটছেন, সন্ন্যাসীর সাথে তিনি পারলেন না, শেষে পিছিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে সন্ন্যাসী অন্তরিত হলেন। কল্যাণক আরুণিকাকে অর্থাৎ রাজকুমারীকে বলেন, ভয় নেই, এই বনে আমরা আপনাকে রক্ষা করব, রাত পোহালে আপনাকে পিতার কাছে পৌঁছে দেব। বিশ্বধর ভাবছেন, এত সব কিছু পেয়েও সন্ন্যাসী সব ছেড়ে দিলেন কেন? পাঠকের মনে হতে পারে, কেনই বা সন্ন্যাসী স্বয়ংবর সভায় এসেছিলেন? স্বামীজি এর ব্যাখ্যা দেননি, কিন্তু স্মৃতির আলোয় স্বামীজি একটি এই ধরনের ঘটনাতেই বলেছিলেন যে সেই রাজকুমারী যেমন সন্ন্যাসীর পেছনে দৌড়েছিল, সন্ন্যাসীও তার পবিত্রতাকে কখনো বিসর্জন দেয়নি। অর্থাৎ আমাদের সংসার জীবনে থাকি না কেন, আমাদের এই পবিত্রতার সাধন করতে হবে। স্বামীজি এই গল্পের মধ্যে দিয়ে কিন্তু আমাদের সেই তত্ত্বগুলিকেই বুঝিয়েছেন। এবং 1893 সালের শিকাগো ধর্ম মহাসম্মেলনের যে সমাবেশ, সেখানে 15ই সেপ্টেম্বরের অধিবেশনে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীরা নিজের নিজের ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করতে ব্যস্ত হয়ে গিয়ে বাক বিতণ্ডা করেছিলেন। তখন স্বামীজি একটি গল্প বলেছিলেন যে একটা কুয়োর মধ্যে একটা ব্যাঙ বাস করত। তার পৃথিবী ছিল ওই কুয়োটাই। একদিন ঘটনা পরম্পরায় সমুদ্র তীরের একটি ব্যাঙ ওই কুয়োয় এসে পড়েছিল। কুয়োর ব্যাঙ জিজ্ঞাসা করলো, কোথা থেকে আসছো? সে বলল, সমুদ্র থেকে আসছি। বলল, সমুদ্র সে কত বড়, এই কুয়োর মতন হবে? তখন বলে, আরে ভাই, কুয়োর সঙ্গে সমুদ্রের তুলনা হয় না। কুয়োর ব্যাঙ একটা লাফ মারল। তারপর বলল, তোমার সমুদ্র কি এত বড়? সমুদ্রের সঙ্গে তুলনা করে পাগলামো করছো? কুয়োর ব্যাঙ তখন বলে, এই কুয়োর চেয়ে কেউ বড় হতে পারে না, এই মিথ্যাবাদী, এটাকে তাড়াও। স্বামীজি এই গল্পটা বলেছিলেন, এই সংকীর্ণতাই আমাদের মতভেদের কারণ। স্বামীজি এই গল্প কথা, কত কথার মধ্যে দিয়ে আসলে ভারতবর্ষের মানুষকে জাগাতে চেয়েছিলেন। সত্যি সত্যি আজকের এই ব্যস্ততার যুগে, SMS, ইন্টারনেটের যুগে সহজলভ্য অনেক ইজি অ্যাপারেটাস আমাদের কাছে এসেছে, কিন্তু আমাদের মধ্যে পরিপূর্ণতা, আমাদের মধ্যে যে পুনরাবিষ্কার, সেটি কিন্তু হচ্ছে না। সেই পুনরাবিষ্কার, সেই পরিপূর্ণতার জন্যই যেন স্বামী বিবেকানন্দের কাছে আমাদের নতজানু হতে হয়। বেদান্ত কেশরী বিবেকানন্দ সেজন্য বারবার আমাদের জানিয়ে দিয়েছেন যে এই হৃদয়বত্তা আন্তরিকতা দরকার। দেশের কোটি কোটি মানুষ পশুপ্রায় হয়ে দাঁড়িয়েছে, অনাহারে অর্ধহারে মরছে, অজ্ঞানের অন্ধকারে ডুবে আছে। এই চিন্তা দেশপ্রেমিকের শিরায় শিরায় রক্তের সঙ্গে, হৃদয়ের প্রতিটি স্পন্দনের সঙ্গে মিশে যাবে। দেশের দুর্দশার চিন্তায় বিভোর হয়ে দেশপ্রেমিক নিজের নাম, যশ, স্ত্রী, পুত্র, বিষয়, সম্পত্তি, এমনকি নিজের শরীর পর্যন্ত ভুলে যাবে। অর্থাৎ এই যে প্যাট্রিয়ট বিবেকানন্দের কথা আমরা জানি, সেই প্যাট্রিয়ট বিবেকানন্দ শুধুমাত্র এই গল্প করেছেন নয়, এই গল্প কত কথার মধ্যে দিয়ে তিনি এই ভারতবর্ষের মানুষের শক্তিকে জাগাতে চেয়েছিলেন। আত্মবিশ্বাসটি তিনি ফিরে পেতে সাহায্য করেছিলেন, এবং সেই জন্য এই গল্পগুলির মধ্যে সংকীর্ণতার কথা রয়েছে, দৃঢ়তার কথা রয়েছে, আত্মবিশ্বাসের কথা রয়েছে। সর্বত্যাগী সন্ন্যাসী হলেও, সব কিছু ত্যাগ করলেও তিনি ত্যাগ করতে পারেননি মানুষের জন্য বেদনার্ত হৃদয়। সেজন্য বারবার বলছেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়, দেশের জন্য ব্যথা কি কখনো শরীরিনী হয়? যদি হয় তো বিবেকানন্দকে বোঝা যায়। সত্যি সত্যি এই কোটি কোটি মানুষের দুঃসহ অসহায়তার যন্ত্রণা বুকের মধ্যে নিয়ে আসমুদ্র হিমাচল ছটফট করে বেরিয়েছেন বিবেকানন্দ। বারবার একটি চিঠিতে লিখেছেন, কজন লোকের লক্ষ লক্ষ অনাথের জন্য প্রাণ কাঁদে, হে ভগবান
তোমরা কি মানুষ? ওই যে পশুবধ হাঁড়ি ডোম তোমার বাড়ির চারদিকে, তাদের উন্নতির জন্য তোমরা কি করেছ? তাদের মুখে এক গ্রাস অন্ন দেবার জন্য কি করেছ বলতে পারো? তোমরা তাদের ছোঁও না, দূর দূর করো। আমরা কি মানুষ? ওই যে তোমাদের হাজার হাজার সাধু ব্রাহ্মণ ফিরছেন, তারা অধঃপতিত দরিদ্র পদদলিত গরিবদের জন্য কি করছেন? খালি বলছেন ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না। এমন সনাতন ধর্মকে কি করে ফেলেছ? এখন ধর্ম কোথায়? খালি ছুঁত মার্গ, আমায় ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণ